নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর রেসিপি। চলুন দেখা যাক। প্রথমেই 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে মেটে আলুটা আমাদের বাড়িরই মেটে আলু, সেই মেটে আলুটাকে ভালো করে কেটে নিচ্ছি। ছালগুলো আস্তে আস্তে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে জল দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। সেই গরম ফোটানো জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এবার কিছুটা সিদ্ধ হয়ে যাবে যখন, তখন আলুটাকে নামিয়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম ঢাকনা দিয়ে। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে পুরো, তখন নামিয়ে নেব। আর এর জন্য মশলা নিচ্ছি কিছুটা রসুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর আস্ত গরম মশলা নিয়েছি কিছুটা, আর কাশ্মীরি শুকনো লঙ্কা 1 চামচ। এবার দিয়ে ভালো করে জল দিয়ে মিক্সি বাটিতে এটা পেস্ট করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্যে জিরে আর তেজপাতা দিচ্ছি। ফোড়নটা ভালো করে হয়ে গেলে তখন এই মিক্সির বাটিতে যে মশলা করেছিলাম সেটা দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করছি এতে জিরেটা ভালো করে ভাজা হয়। জিরেটা ভালো করে ভাজা না হলে গন্ধটা সুন্দর হবে না। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভাজা করে নেব। দেখুন বেশিটাই ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মিক্সি বাটির মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব। একটু জল দিয়ে গুলে নিচ্ছি, যেহেতু মশলার মধ্যে অত জল নেই, জল দিয়ে নিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোর সঙ্গে নাড়িয়ে দিলাম। এবার মিক্সির বাটিতে একটুখানি জল দিয়ে মশলার বাটিটা একটু ধুয়ে দেব। 1 চামচ টমেটোর সস দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা নাড়িয়ে দেব। চিংড়ি মাছটা বেশিটাই কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর রং ছেড়েছে, তেলও ছাড়ছে মশলাটা থেকে, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে একটুখানি এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। আলুগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি, বেশি নাড়াবো না, অল্প অল্প নাড়াবো। আর মশলাটা যাতে ভালো করে আলুগুলোর মধ্যে মিশে যায়, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুগুলো ফুটতে দিলাম যাতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 6-7টা কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কাটা দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়বে। ভালো করে নাড়িয়ে দিলাম। সব চিংড়ি মাছ আলু লঙ্কা যা দিয়েছি সুন্দর করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এখন দেখুন বেশিরভাগটাই আমার রান্নাটা হয়ে এসেছে। খুব সুন্দর রং ছেড়েছে রান্নাটা। এইভাবে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে দিতে হবে, বেশি নাড়ালে আলুগুলো একদম গলে যাবে। তো বন্ধুরা, আমার তৈরি চিংড়ি মাছ দিয়ে আলুর রেসিপিটি পুরো রেডি। তো আপনাদের এই রেসিপিটি আমার কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।